আর কয়েকদিন পরেই রাজ্যে আবারও শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। আর এবারে দুয়ারে সরকার ক্যাম্পে থাকবে দুটি নতুন প্রকল্প। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে 36টিরও বেশি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবারে আমরা দেখে নেব 2024 দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন, পাশাপাশি কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এবং দুটি নতুন প্রকল্প কি থাকছে সেটাও আমরা দেখে নেব। তো প্রথমেই যে প্রকল্পের কথা বলবো সেটা হলো কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্প। এটা হলো কৃষি দপ্তরের। তো এই প্রকল্পের সুবিধা কি পাওয়া যাবে? এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত ঋণে ভর্তুকিযুক্ত সুদের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত ঋণে বার্ষিক 3% সুদ। ঋণের এই ভর্তুকির ব্যবস্থা সর্বাধিক 7 বছরের জন্য পাওয়া যাবে। ঋণের পরিমাণ 2 কোটির বেশি হলে সুদের ভর্তুকি 2 কোটি টাকা পর্যন্ত সীমিত থাকবে। প্রাথমিক কৃষি সমবায় এর জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কার্যকর সুদের হার হবে 1%। তো কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? কৃষক, স্টার্টআপ, কৃষি উদ্যোগপতি, যৌথ দায়যুক্ত গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও এবং পিএসসি সমূহ কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বাকি এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো কৃষক বন্ধু নতুন প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প, বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্প। তো প্রকল্পটি কি? কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি মরশুমে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে 2টি কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা পাবেন। জমি যদি 1 একরের কম হয় তাহলে আনুপাতিক হারে বছরে 2 কিস্তিতে ন্যূনতম 4,000 টাকা পাবেন। পাশাপাশি মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের মাধ্যমে আপনারা 2 লক্ষ টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। তো কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষকের নিজ নামে চাষযোগ্য জমির পর্চা, পাট্টা, বন বিভাগের পাট্টা থাকলে অথবা নিবন্ধীকৃত বর্গা থাকলেও কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। নিজ নামে জমি না থাকলে দানপত্র, দলিল, দেবোত্তর, অন্যান্য নথি এবং স্বঘোষণাপত্র, তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেট সহ ওয়ারিশান সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো বাংলার কৃষি সেচ যোজনা বা BKSY। তো প্রকল্পটি কি? এটি বাংলার কৃষি সেচ যোজনা প্রকল্প। এই প্রকল্পের দক্ষতার সাথে জল সংরক্ষণ ও তার কার্যকর ব্যবহার করে জমির উৎপাদনশীলতা বজায় রাখে, ভবিষ্যতের জন্য টেকসই কৃষি ব্যবস্থাকে সুনিশ্চিত করে। তো কারা পাবেন এই সুবিধা? পশ্চিমবঙ্গের অধিবাসী যে কোনো ক্ষুদ্র ও প্রান্তিক চাষী কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তী যে প্রকল্প দেখবো সেটা হলো তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। আপনারা যারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো মেধাশ্রী প্রকল্প। তো প্রকল্পটির উদ্দেশ্য কি রয়েছে? পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে বছরে 800 টাকা বৃত্তি প্রদান করছে এই প্রকল্প। তো কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? রাজ্যের সরকারি, সরকার পোষিত বা স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বিদ্যালয়গুলির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্র ছাত্রী যারা হোস্টেলে থাকে না তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তী প্রকল্প হলো শিক্ষাশ্রী প্রকল্প। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শিক্ষাশ্রী প্রকল্পে টাকা দেওয়া হয়। তো প্রকল্পটি কি? মূলত স্কুল ছুট রোধ করা এবং প্রাক মাধ্যমিক স্তরে বেশি সংখ্যক তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে বছরে 800 টাকা স্কলারশিপ দেওয়া হয় শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে। তো কারা কারা এই সুবিধা পাবেন? রাজ্যের সরকারি, সরকার পোষিত বা স্বীকৃত প্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত তপশিলি জাতি, আদিবাসী ছাত্রছাত্রী যারা হোস্টেলে থাকে না তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন।
পরিবারের বার্ষিক আয় হতে হবে 2,50,000-এর নিচে, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো দুয়ারে সরকার ব্যাংকে নতুন অ্যাকাউন্ট তৈরি করা। তো যারা যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু নির্দিষ্ট ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন নিজের নামে। তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো মৎস্যজীবী ক্রেডিট কার্ড মৎস্য দপ্তরের পক্ষ থেকে। মৎস্যজীবী ক্রেডিট কার্ড পরিষেবার মাধ্যমে চাষযোগ্য পাহাড়ি, ঝোড়ায়, স্বাদু ও নোনা জলের মাছ চাষ, সামুদ্রিক এলাকায় ট্রলারে মাছ ধরা ইত্যাদি কাজের জন্য মৎস্যজীবীদের কোনো বীমা ছাড়াই স্বল্প সুদে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। কারা কারা আবেদন করতে পারবেন মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য? মৎস্য চাষী একক বা যৌথভাবে চাষ করেন, মৎস্য উৎপাদক গোষ্ঠী, জলাশয়ের লিজ গ্রহীতা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ, প্রাথমিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যবৃন্দ, মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাগণ কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজও কিন্তু আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। বর্তমানে কিন্তু অনলাইনেই রেশন কার্ডের যাবতীয় কাজ হচ্ছে, বা যারা চাইছেন যে অফলাইন ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, যেমন নতুন রেশন কার্ড কারেকশন, রেশন কার্ড ট্রান্সফার, ভুল সংশোধন, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, যাবতীয় কাজ কিন্তু আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্র অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট। তো প্রতিবন্ধী সার্টিফিকেট রাজ্যে বসবাসকারী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শিক্ষা ও কর্মস্থানের ক্ষেত্রে বৈষম্যহীন এবং সমান সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার নানাবিধ কল্যাণমূলক প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাতে নির্ঝঞ্ঝাটে প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্র পান সেই জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন গ্রহণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তো এই সার্টিফিকেটের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনারা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। আপনারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে চাইছেন তারা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। তো প্রকল্পটি কি? পশ্চিমবঙ্গবাসী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে এবং শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদ অথচ দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। কারা পাবেন এই সুবিধা? ভারতের নাগরিক এবং অন্ততপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার সময় শিক্ষার্থীর বয়স অনধিক 40 বছর হতে হবে, অর্থাৎ 40 বছরের নিচে হতে হবে। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। নির্দিষ্ট ফর্ম ফিল আপের মাধ্যমে এই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। বর্তমানে কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন। তো স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু চাইলে অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে পারেন, বা চাইলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প। যে পরিষেবা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সাধারণ আবেদনপত্র আপডেট করা, প্রকল্পে নথিভুক্ত সুবিধাভোগীদের ভবিষ্যনিধি পাসবই আপডেট করা, অর্থাৎ এই দুটি কাজে কিন্তু করতে পারবেন। কারা পাবেন এই সুবিধা? বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত সুবিধারা এই পরিষেবা পেতে পারেন। নথিভুক্ত সুবিধাভোগীর মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তিও কিন্তু এই সুবিধা পেতে পারেন। কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ অর্থাৎ পরিযায়ী শ্রমিক প্রকল্প। তো কি কি পরিষেবা দেওয়া হবে? কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ এবং তাদের এমউইন নাম্বারও কিন্তু তৈরি করা হবে। কি কি সুবিধা পাবেন? কর্মসাথী পোর্টালে নথিভুক্ত হলে পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনাজনিত অক্ষমতা বা মৃত্যু হলে তার নমিনি আর্থিকভাবে সাহায্য পাবেন। এছাড়াও কর্মস্থলে কোনো বিপদ ঘটলে, মজুরি বা ছাঁটাই সংক্রান্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযোগ কিন্তু জানাতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাকে অবশ্যই একজন শ্রমিক হতে হবে যিনি পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্য রাজ্যে বা বিদেশে কাজ করেন অথবা যুক্ত রয়েছেন। তো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু বর্তমানে আপনারা অনলাইনেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো পাট্টার জন্য আবেদন।
তো দুয়ারে সরকার ক্যাম্পে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের কাউন্টারে পাট্টার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী সাদা কাগজে জমি সংক্রান্ত বিশদ বিবরণ দিয়ে আবেদন করতে পারেন এবং আবেদনগুলি নির্দিষ্ট ভূমি আইন অনুসারে নিষ্পত্তি করা হবে। উদ্বাস্তু ও পুনর্বাসন পাট্টা সংক্রান্ত আবেদন বর্তমান নিয়ম অনুসারে জেলা বা মহকুমার উদ্বাস্তু এবং পুনর্বাসন অফিসে নিষ্পত্তি করা হবে। পরবর্তী প্রকল্প দেখতে পাচ্ছেন কৃষি জমির মিউটেশন এবং অন্যান্য জমি সংক্রান্ত সাহায্য। তো কি কি পরিষেবা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে? রেকর্ডকৃত মালিক রায়তের কাছ থেকে সরাসরি কেনা কৃষি জমির মিউটেশন, জমির রেকর্ডে ছোটখাটো ভুল সংশোধন এবং জমি সংক্রান্ত অন্যান্য সাহায্য করা হবে। কারা পাবেন এই সুবিধা? পশ্চিমবঙ্গের যে কোনো জমির মালিক কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। জমির রেকর্ডে ছোটখাটো ভুলের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। তো এই প্রকল্পে তরুণ তরুণীদের একটি স্বনিযুক্ত প্রকল্প দ্বারা 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ, সরকারি ভর্তুকি দেওয়া হয় পরিষেবামূলক ব্যবসা বা আয় সৃষ্টিকারী উদ্যোগের জন্য। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? পশ্চিমবঙ্গের 18 থেকে 45 বছর বয়সী যে কোনো তরুণ তরুণী কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এই প্রকল্পের জন্য সেই ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। পরবর্তী যে প্রকল্প হস্তশিল্প বা তাঁত শিল্পীদের জন্য কি কি পরিষেবা দেওয়া হবে? পশ্চিমবঙ্গের বৈচিত্র্যপূর্ণ হস্তশিল্প ও তাঁত শিল্পের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল আর্টিজান পোর্টালে কারিগর বা তন্তুবায়দের নথিভুক্ত করা হবে, যাতে তারা সুনির্দিষ্ট উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে শিল্পের গুণগত মান বৃদ্ধি করতে পারে। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বিদ্যুতের নতুন কানেকশন, বকেয়া বিল এককালীন মুকুব। অর্থাৎ যদি আপনি নতুন বিদ্যুৎ কানেকশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি যদি আপনার বিল বাকি থাকে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহক যাদের বিলের টাকা বহুদিন বাকি আছে তারা 31/12/2018 পর্যন্ত বকেয়া বিলের 50% এককালীন দিলে বাকি 50% কিন্তু মুকুব করা হবে। কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট নিয়ে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্প হলো জয় জোহার বা তপশিলি বন্ধু প্রকল্প পেনশন প্রকল্প। এই প্রকল্পটি কি 1/4/2020 থেকে আদিবাসী মানুষদের জন্য জয় জোহার এবং তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক পেনশন দেওয়া হবে। কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী সরকারি ও অন্য কোন রকম সামাজিক সুরক্ষামূলক পেনশন পান না এমন ব্যক্তি আবেদন করতে পারবেন। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীকে তপশিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে। আবেদনকারী বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। কোন কোন ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো পশ্চিমবঙ্গের বর্তমানে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যাদের বয়স 25 বছর হয়ে গেছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার নিয়ম হলো আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু যারা বিধবা ভাতা পাচ্ছেন তারাও আবেদন করতে পারছেন। সেক্ষেত্রে যারা বিধবা রয়েছেন, যারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং আবেদন করলেই কিন্তু একসাথে দুটি প্রকল্পের টাকা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতিদের কিন্তু বর্তমানে মাসিক 1200 টাকা দেওয়া হয় ও সাধারণ মহিলাদের 1000 টাকা প্রতি মাসে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরবর্তী যে প্রকল্প সেটা হলো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্প। এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে? রাজ্যের দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় বৃদ্ধ ভাতার মাধ্যমে। তো কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? 60 ঊর্ধ্ব ব্যক্তি যাকে দেখভাল করার জন্য পরিবারের কেউ নেই তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কমপক্ষে 10 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনকারী কোন রকম সরকারি পেনশন পান না এবং তাদের মাসিক আয় 1000 টাকা থেকে কম তারা কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন প্রকল্প রয়েছে যে প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো এইবার আসি আসল বিষয়ে, অর্থাৎ কবে শুরু হবে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প 2024 সালে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, তবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহে কিন্তু
দুয়ারে সরকার ক্যাম্পের আপডেট আপনারা পাবেন। তো এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মশ্রী প্রকল্প থাকতে পারে, যে প্রকল্পের মাধ্যমে আপনারা জব কার্ডের মতো 50 দিনের কাজ পাবেন। বলেছিলাম যে দুটি নতুন প্রকল্প থাকতে পারে, একটা হলো কর্মশ্রী প্রকল্প, আর একটা হলো যারা বিধবা রয়েছেন, যারা বিধবা ভাতা পাচ্ছেন, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো এই ছিল দুয়ারে সরকার ক্যাম্পের নতুন একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।